নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, আর আমি এসেছি আজকে এই সপ্তাহের রাশিফল নিয়ে, অর্থাৎ 12ই আগস্ট টু 18ই আগস্ট। তো জেনে নেওয়া যাক এই সপ্তাহের আমাদের রাশিফল। তো শুরু করি মেষ রাশি দিয়ে। মেষ রাশির শিক্ষা নিয়ে বলি। শিক্ষাতে এই সপ্তাহে আপনাদের বেশ ভালো যোগ রয়েছে, অর্থাৎ যারা শিক্ষার্থী তারা যদি একটু কনসেন্ট্রেশন দেন, একটু মনোসংযোগ দেন, তাহলে আপনাদের এই সপ্তাহ খুব ভালো কাটবে এবং প্রশংসা পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে চোখ নিয়ে, কান নিয়ে, নাক নিয়ে ভুগতে পারেন, একটু সাবধানে থাকবেন, মাথার যন্ত্রণা থেকে সাবধান। এরপর চলে আসি ব্যবসা নিয়ে। ব্যবসা মোটের ওপর এই সপ্তাহ মোটামুটি, খুব একটা ভালো নয়, তবে আগামী সপ্তাহে আশা করি ভালো হবে, সে তখনকার বিচার করে তখন বলতে পারবো। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির কিছু সুযোগ রয়েছে, তাই নতুন চাকরির দিকে ট্রাই করুন, চেষ্টা করুন। এরপরে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে সাংসারিক। সংসারে শান্তি মোটামুটি বজায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় থাকবে, নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, ভালো যোগ আছে, নতুন প্রাপ্তি যোগ রয়েছে, শত্রুতা বৃদ্ধি পাবে, সাবধান। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কি আছে? বৃষ রাশিতে এই সপ্তাহে শিক্ষা নিয়ে বলবো, শিক্ষার্থীদের জন্য মোটামুটি ভালো, তাই আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, খুব ভালো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে সেরকম কোনো বড় সতর্কতা নেই, স্বাস্থ্য মোটামুটি এই সপ্তাহে আপনাদের ভালো যাবে। আর এরপরে আসবো ব্যবসা নিয়ে। ব্যবসা আপনাদের এই সপ্তাহে মোটামুটি যাবে, খুব একটা ভালো নয়। চাকরির ক্ষেত্রে বিশেষ যোগ আছে, তাই চাকরির দিকে নতুনভাবে চেষ্টা করুন, বা প্রমোশনস হতে পারে, পদোন্নতি করতে পারে। এরপর আসবো সাংসারিক জীবন। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে বেশ একটু ঝামেলায় পড়তে পারেন। তো হয়ে গেল বৃষ রাশি। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশিতে কি আছে? মিথুন রাশি এডুকেশন এই সপ্তাহে মোটামুটি ভালো, খুব একটা ভালো নয়, নিজেদেরকে চেষ্টা বাড়াতে হবে, মোবাইলের ব্যবহার কমাতে হবে, রাগ কমাতে হবে, গুরুজনের সঙ্গে মতবিরোধ কমাতে হবে, বন্ধুভাগ্য ভালো হবে না, সাবধানে থাকবে। এরপরে আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের ওপর এই সপ্তাহ আপনাকে একটু ভোগাবে, পেট সংক্রান্ত বিষয়ে ভুগতে পারেন, এবং ব্যথা যন্ত্রণা এই ধরনের রোগ বাড়তে পারে, পীড়াদায়ক রোগ বাড়তে পারে, এগুলো আরো বেশি করে হতে পারে, সাবধানে থাকবেন। আসছি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে ওভারঅল খুব ভালো যাবে, তাই ব্যবসাটা মনোযোগ দিয়ে করুন। এরপর আসবো চাকরি নিয়ে। চাকরি নিয়ে এই সপ্তাহে খুব একটা ভালো খবর আপনাদের দিতে পারছি না, বরং কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে, সাবধানে থাকুন। সাংসারিক জীবন মোটামুটি সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ঠিকঠাক আছে। তাহলে হয়ে গেল মেষ, বৃষ, মিথুন। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বলবো, শিক্ষার ক্ষেত্রে মোটামুটি একটু কনসেন্ট্রেশনের অভাব, কিন্তু একটু ভালো করে চেষ্টা করলেই আপনারা পারবেন ভালো করে পড়াশোনা করতে। আসছি স্বাস্থ্যের ক্ষেত্রে। স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বেশি কোনো কিছু নেই, মোটামুটি থাকবে স্বাস্থ্য, খুব একটা খারাপ যাবে না। ব্যবসার ক্ষেত্রে ব্যবসাতে উন্নতি হবে, ভালো ব্যবসা হবে, ভালো ব্যবসা করবেন। আর চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আসবে। প্রেম প্রীতি ভালোবাসা, সাংসারিক জীবন দুটোই ভালো থাকবে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এডুকেশন এই সপ্তাহে খুব ভালো যাবে। এই সপ্তাহে যারা আমি স্বাস্থ্য নিয়ে বলতে চাই, স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে পারেন, একটু ব্যথা যন্ত্রণার রোগে ভুগবেন, একটু পেটের রোগে ভুগতে পারেন, সাবধান। ব্যবসা আপনাদের এই সপ্তাহে বেশ ভালো যাবে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, আর সাংসারিক জীবন সুখের হবে, প্রেম প্রীতি ভালোবাসা মোটেই ভালো নয়। কন্যা রাশির ক্ষেত্রেও বলবো, শিক্ষার ক্ষেত্রে জোয়ার আসবে, যথেষ্ট ভালো। আপনার স্বাস্থ্য নিয়ে
বলবো স্বাস্থ্য নিয়ে গ্যাসজনিত রোগে ভুগতে পারেন, সাবধানে থাকবেন। মাথা ধরা, মাথায় যন্ত্রণা এই নিয়ে ভুগতে পারেন। আসছি ব্যবসা নিয়ে। ব্যবসা আগের সপ্তাহের থেকে এই সপ্তাহে একটু ভালো হবে, সপ্তাহের মধ্যভাগ বা শেষের দিক থেকে। তবে প্রচুর অর্থদণ্ড রয়েছে, মানে প্রচুর অর্থ খরচ হয়ে যাবে। এক্সপেক্টেড ব্যবসা মানে এক্সপেক্টেড অর্থ পাবেন না। আচ্ছা, এরপর আসছি চাকরি নিয়ে। চাকরির ক্ষেত্রে প্রমোশনসের যোগ রয়েছে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো থাকবে। এবার আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে রাশিফল। তুলা রাশির ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বলবো বেশ ভালো, স্বাস্থ্য নিয়েও বলবো বেশ ভালো, চাকরির ক্ষেত্রে বিশেষ দিক খুলে যাবে, ব্যবসার ক্ষেত্রে ইলেকট্রনিক্স যারা ব্যবসা করেন, যারা ইলেকট্রনিক গুডসের ব্যবসা করেন, যারা যারা শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের ব্যবসা খুব ভালো চলবে, যারা আর্ট ওরিয়েন্টেড কাজ করেন তাদের জন্য ভালো চলবে। তবে শত্রুতা বৃদ্ধি পাবে, সাবধান। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ এই সপ্তাহে আপনাদের আমি খুব ভালো দেখতে পাচ্ছি না। আর একটা যেটা হচ্ছে সাংসারিক জীবন মোটামুটি চলবে, কিছু খুঁটিনাটি লেগে থাকবে, খানিক অশান্তি হতে পারে, সাংসারিক বিবাদ বিভ্রাট, সাবধান। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহে এডুকেশন একদমই প্রচুর ফাঁকি মেরে পড়লে হবে না, পড়াশুনো বাড়াতে হবে। আপনার ডান হাত কি করবে বাঁ হাত খবর পাবে না, অর্থাৎ আপনি এডুকেশন লুকিয়ে অন্য কোনো কিছু করবেন, এটা যেন না হয়। এটা বাড়ির লোক যাতে জানতে না পারে এরকম কাজ করবেন না, এটা আপনারই ক্ষতি হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে পেট সংক্রান্ত বিষয়ে সাবধান, আমাশয়জনিত রোগ এই জাতীয় রোগে বা আপনার কোনো পায়ুদ্বারে পাইলস জাতীয় রোগ, এই জাতীয় রোগ নিয়ে একটু সাবধানে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে ব্যবসা এই সপ্তাহে আপনাদের মোটামুটি যাবে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ রয়েছে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো থাকবে। আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল আপনাদের পড়াশুনোর ক্ষেত্রে বেশ ভালো যাবে, স্বাস্থ্য মোটামুটি যাবে, নানান ধরনের ব্যথা যন্ত্রণা ইএনটি রোগ এইসব নিয়ে ভুগতে থাকবেন, সাবধানে থাকবেন। বার্ধক্যজনিত রোগে বিশেষ কষ্ট পেতে পারেন, কোনো স্বজন হারাতে পারেন, সাবধান। এরপরে আসবো আমি ব্যবসা নিয়ে। ব্যবসা মোটামুটি আপনাদের যাবে, খুব একটা ভালো যাবে এরকমটা নয়। চাকরির ক্ষেত্রে বিশেষ কোনো সুযোগ এই সপ্তাহে নেই, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর হচ্ছে মকর রাশি। মকর রাশিতেও এই সপ্তাহে শিক্ষার হাল খুব একটা ভালো নয়, অর্থাৎ ফাঁকিবাজির টেন্ডেন্সি বৃদ্ধি পাবে, যার ফলে মার্কস কমতে পারে। শিক্ষকের বিরুদ্ধে কোনো আচরণ করবেন না, তাতে আপনার ক্ষতি হবে। স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন যোগ আসতে পারে, চাকরির ক্ষেত্রে নতুন কোনো যোগ এই সপ্তাহে দেখতে পাচ্ছি না। এরপরে আসছি সাংসারিক ব্যাপার, সাংসারিক কিছু খুঁটিনাটি লেগে থাকবে, সাবধানে থাকবেন, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি পড়াশোনা এডুকেশন আউটস্ট্যান্ডিং যদি ঠিক করে পড়তে পারেন। অলসতা আপনার জীবনে বড় অন্ধকার আনতে পারে, অলসতা অমনোযোগিতা কাটান। আপনার এই সপ্তাহ ভালো, সেটাকে কাজে লাগান, একদম কাজে লাগাতে হবে। শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে দুটো দিকেই ভালো। এবার আসছি ব্যবসাও কিন্তু ধনুরাশির এই সপ্তাহে ভালো যাবে, তবে সপ্তাহের প্রথম দিক আর মধ্যভাগ শেষের দিকে খুব একটা ভালো নয়। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আসবে সপ্তাহের শেষের দিকে। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসবো মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি প্রথমেই আসবো স্বাস্থ্য নিয়ে, না আগে আসবো এডুকেশন নিয়ে। এডুকেশন বলি, এডুকেশনে মনোসংযোগ একটু দিলেই খুব ভালো রেজাল্ট হবে, প্রশংসা পাবেন। আর স্বাস্থ্য নিয়ে বলবো, স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। পেট, চোখ, কান, হার্ট, প্রেশারজনিত রোগ এগুলো নিয়ে সাবধানে থাকবেন। এরপর যেটা বলার সেটা হচ্ছে ব্যবসা মোটের ওপর এই সপ্তাহ আপনাদের সপ্তাহের প্রথম দিক এবং মধ্যভাগ ভালো যাবে, শেষের দিক খুব একটা ভালো নয়। চাকরি সপ্তাহের প্রথমের দিকে কোনো চাকরি পেতে পারেন বা কোনো প্রমোশনের যোগ আসতে পারে।
নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, নতুন বাহন ক্রয় করতে পারেন। তবে শত্রুতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রেও সাবধান, কাউকে বেশি উদার মনে কোনো কিছু করতে যাবেন না। সাংসারিক শান্তি বজায় থাকবে, আর প্রেম প্রীতি ভালোবাসাও ভালো থাকবে। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com, আমাদের ফেসবুক পেজ রয়েছে সৌভাগ্য ও সমৃদ্ধি, SOUVAGYA, মানে অনেকে স্পেলিংটা করবেন সৌভাগ্যা, ইয়েস এটাই, সৌভাগ্যা ও সমৃদ্ধি। এটাতে অতি অবশ্যই ফলো করবেন। আর আমাদের ইনস্টাগ্রাম হচ্ছে সৌভাগ্য ও সমৃদ্ধি, একসঙ্গে টাইপ করবেন সৌভাগ্য ও সমৃদ্ধি। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, 9830067733, 9830092045 এবং 9734454545। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী সপ্তাহে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।